আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি বেশ মজাদার একটা রেসিপি নিয়ে। তো আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এই রান্নাটায় তেলটা একটু বেশি লাগবে। তো প্রথমে আমি একটু বেশি তেল দিয়ে নিলাম। পেঁয়াজ অত বেশি ভাজার দরকার নেই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাকা টমেটো কিউব কিউব করে কেটে। এখানে আমি 4টা পাকা টমেটো নিয়েছি মাঝারি সাইজে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আর হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চামচের কিছু বেশি। আর লবণটা কিন্তু পরে আবার দিতে হতে পারে অ্যাডজাস্টের জন্য। সব কিছু নেড়ে মিশিয়ে নিলাম আর চুলার আঁচটা রাখবো মাঝারি করে। এখন আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি যেন খুব ভালো মতন টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি টমেটোটা ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার প্রায় 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। টমেটোগুলো এখনো বেশ শক্ত আছে, আমাকে এখানে সবগুলো টমেটো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেন নিচে ধরে না যায় বা লেগে না যায়, সেজন্য একটু পরপর নাড়িয়ে দিতে হবে। আর এ পর্যায়ে বলছি, ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে পেজটাতে লাইক ফলো দিবেন, আর ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কাছে এই খাবারটা কিন্তু খেতে বেশ মজা লাগে। আর দেখেন কি সুন্দর পানি ছেড়েছে, কি সুন্দর কালার এসেছে। যখন সব টমেটো গলে যাবে তখন এই টমেটোর ঝোলটার মাঝে আমি 2টি ডিম দিয়ে দিব। 4টি টমেটোর জন্য আমি 2টি ডিম ব্যবহার করেছি। যদি প্রয়োজন হয় এক্ষেত্রে কিছুটা লবণ দিয়ে নিব, আর ডিমের মাঝেও কিছুটা লবণ দিলেও চলবে, না দিলেও চলবে। ডিমগুলো দেওয়ার পর চুলার আঁচটা মাঝারি থেকে অল্প একটু কমিয়ে দিব। এখন একটু পাত্রের কাছেই থাকতে হবে, কারণ বেশ ঘন ঘন এটাকে নাড়া দিতে হবে। ডিমগুলো কিছুটা জমাট বেঁধে যাবার পর মাঝখানে একটু ফাঁকা করে এখানে তেল দিয়ে দিচ্ছি। সেই তেলটাও একটু বেশি পরিমাণেই দিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। এখন কিন্তু চুলার আঁচটা আমি বাড়িয়ে দিব। আর এখন এটাকে অনবরত নাড়তে থাকবো একদম ভাজা ভাজা না হওয়া পর্যন্ত। এই যে এখন আমাকে এখানে আরো কিছুটা তেল যোগ করে নিতে হচ্ছে। ভাজির টেস্টটা একটু মিষ্টি মিষ্টি টাইপ লাগতে পারে অথবা একটু টক টক টাইপ লাগতে পারে, টমেটো শাকটা আসলে যেমন হবে। এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কেউ যদি ঝাল পছন্দ করেন আর একটু বেশি কাঁচামরিচ দিবেন। আর এখানে অনবরত এটাকে নাড়তে থাকবো ততক্ষণে যতক্ষণ না এখান থেকে তেলটা ছেড়ে আসবে। দেখা যাবে যখন একটা পর্যায়ে ভাজতে ভাজতে এটা থেকে তেল ছেড়ে আসছে, তখনই ধরে নিতে হবে যে এটা খাওয়ার মতন উপযুক্ত। খাওয়ার উপযুক্ত আগেই হয়েছে, মানে এটাকে যত ভাজা ভাজা করা হবে এটার টেস্টটা আমার কাছে মনে হয় যেন একটু বেড়ে যায়। আর এই ভাজিটা, টমেটো ডিমের এই ভাজিটা পরোটা, গরম ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগে।